ইউ ক্যান স্লিপ, তুমি ঘুমাতে পারো। ইউ ক্যান নট স্লিপ, তুমি ঘুমাতে পারো না। আজকে আমরা ক্যানের টোটাল 5টা ব্যবহার শিখব এবং আশা করি আজকের এই ভিডিও দেখে আপনি ক্যানের ব্যবহারগুলো ভালো করে শিখতে পারবেন। তুমি এটা করো, তুমি এটা করতে পারো, তুমি যেতে পারো, তুমি লিখতে পারো। তো সমবয়সী কেউ আছে বা ছোট কাউকে বলতে গেলে ক্যান 100% জোর দিয়ে বলার ক্ষেত্রে ক্যানের ব্যবহার করে থাকি। তো চলুন 5টা ক্যানের ব্যবহার আজকে আমরা শিখব। 1 নম্বর ব্যবহার হচ্ছে ক্যান শব্দের অর্থ হচ্ছে পারা। আর এটার বাক্যের গঠনটা কিভাবে হবে? সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব ওয়ান। যদি আমি বলি আই ক্যান গো, আমি যেতে পারি, না বললে হবে আই ক্যান নট গো, আমি যেতে পারি না। আই ক্যান রিড, আমি পড়তে পারি। আই ক্যান নট রিড, আমি পড়তে পারি না। ইউ ক্যান স্লিপ, তুমি ঘুমাতে পারো। ইউ ক্যান নট স্লিপ, তুমি ঘুমাতে পারো না। দ্বিতীয় ব্যবহারটা হচ্ছে ক্যান বি। ক্যান বি অর্থ হচ্ছে থাকতে পারা। ক্যান বি থাকতে পারা। বাক্যের গঠনটা কিভাবে হবে? সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস ভার্বের সাথে আইএনজি। যেমন আই ক্যান বি গোয়িং, আমি গিয়ে থাকতে পারি। আই ক্যান নট বি গোয়িং, আমি গিয়ে থাকতে পারি না। ইউ ক্যান বি রিডিং, তুমি পড়ে থাকতে পারো। ইউ ক্যান নট বি রিডিং, তুমি পড়ে থাকতে পারো না। 3 নম্বরে আসি। 3 নম্বরটা হচ্ছে যে ক্যান বি মানে হতে পারে। ক্যান বি মানে হতে পারে। আর বাক্যটা গঠন হচ্ছে কিভাবে? যে সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস নাউন। যদি আমি বলি ইউ ক্যান বি ডক্টর, তুমি ডাক্তার হতে পারো। অথবা আই ক্যান বি ডক্টর, আমি ডাক্তার হতে পারি, না বোধক হলে হবে আই ক্যান নট বি ডক্টর, আমি ডাক্তার হতে পারি না। ইউ ক্যান বি টিচার, তুমি শিক্ষক হতে পারো। ইউ ক্যান নট বি টিচার, তুমি শিক্ষক হতে পারো না। 4 নম্বর ব্যবহারে আমরা আসি। 4 নম্বর ব্যবহারটা হচ্ছে যেটা হচ্ছে প্যাসিভ ফর্মে আমরা গঠন করব। ক্যান বি শব্দের অর্থ হচ্ছে হতে পারা। আর বাক্যের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস ভার্ব থ্রি। সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস ভার্ব থ্রি। যেমন ইংলিশ ক্যান বি স্পোকেন, ইংরেজি বলা হতে পারে। ইংলিশ ক্যান নট বি স্পোকেন, ইংরেজি বলা হতে পারে না। অথবা বলতে পারি মোবাইল ক্যান বি ইউজড, মোবাইল ব্যবহার করা হতে পারে, না বোধক করলে হবে মোবাইল ক্যান নট বি ইউজড, মোবাইল ব্যবহার করা হতে পারে না। 5 নম্বর লাস্ট যে ব্যবহারটা শিখবো সেটা হচ্ছে ক্যান হ্যাভ, থাকতে পারে। আর বাক্যের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান হ্যাভ প্লাস নাউন। আই ক্যান হ্যাভ বুক, আমার বই থাকতে পারে। আই ক্যান নট হ্যাভ বুক, আমার বই থাকতে পারে না। ইউ ক্যান হ্যাভ কার, তোমার গাড়ি থাকতে পারে। ইউ ক্যান নট হ্যাভ কার, তোমার গাড়ি থাকতে পারে না। তো টোটাল হচ্ছে এই 5টা ব্যবহার যদি আপনি শিখেন তাহলে ক্যানের যে টোটাল ব্যবহারটা আছে আপনি শিখে ফেলবেন। আপনার স্পিকিং এর ক্ষেত্রে কিন্তু বিশেষ করে কাজে আসবে।